আসসালামু আলাইকুম। আমি গত ৪ মাস ধরে এই টাইগার মুরগিগুলোকে পালন করতেছি এবং গত ৬-৭ দিন যাবৎ ধরে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে এই মুরগিগুলোকে বীজ ডিমের জন্য পালন করতেছিলাম। কারণ আমার কাছে যেহেতু ইনকিউবেটর আছে এবং এই ডিমগুলো থেকে বাচ্চা উঠিয়ে পরবর্তীতে আমি ব্রুডিং করে বিক্রি করব। এ কারণে এই মুরগিগুলোকে আমি পালন করতেছি। যদিও এই ৪ মাসের মধ্যে ওদের পিছনে খাবার এবং ঔষধ দিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, তবে আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা আমার যেহেতু কোয়েল পাখিগুলো তখন থেকে ডিম পাড়া শুরু করেছিল, যার কারণে ওই ডিম বিক্রি করে কিছু টাকা এই টাইগার মুরগির পিছনে খরচ করতে পারছি। তবে এখন যদি ডিমের প্রোডাকশন ঠিক থাকে এবং ইনকিউবেটরে ডিম বসিয়ে দেওয়ার পরও যেহেতু ডিম ওরা কন্টিনিউ পারতেই থাকবে, যার কারণে বাকি ডিমগুলো আমি বাজারে বিক্রি করতে পারবো। টাইগার মুরগির খাবার হিসেবে শুরুতে স্টার্টার এবং তারপরে গ্রোয়ার এবং এখন লেয়ার লেয়ার অন খাবারটা খাওয়াইতেছি। তবে স্টার্টার এবং গ্রোয়ারের তুলনায় লেয়ার লেয়ার অন খাবারের দামটা তুলনামূলকভাবে কম, যার কারণে খরচ এখন অনেকটাই কমে আসছে আর কি। শুরুতে কিছুদিন মুরগিগুলো একটা বা দুইটা করে ডিম পারতেছিল, যার কারণে ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আমি ডাক্তারের সাথে পরামর্শ করি এবং তিনি আমাকে একটা ঔষধ দেন, সেটা E+। যদিও ডিমের প্রোডাকশনের জন্য ই সেলটা অনেক বেশি কার্যকরী, কারণ এর আগে যখন আমি কোয়েল পাখিকে ই সেলটা খাওয়াইতাম তখন ৪-৫ দিনের মাথায় ডিমের প্রোডাকশন বেড়ে যেত এবং ডিমের সাইজটা অনেকটা বেড়ে যেত। তবে গতকালকে আমি যখন ই সেলটা আনতে গেছিলাম তখন আসলে দোকানে ই সেলটা ছিল না, যার কারণে ডক্টর রেকমেন্ড করছিল যে এই E+টা নিয়ে খাওয়ানোর জন্য। যেহেতু ২-৩ দিনের মধ্যে এই ঔষধটা শেষ হয়ে যাবে এবং এই ঔষধটা আমি খাওয়াই দেখতে চাই যে ডিমের প্রোডাকশনে কোনো পরিবর্তন আসে কিনা। অনেকেই বলে যে ডিমের প্রোডাকশনের জন্য কোনো ধরনের ঔষধ খাওয়ানো উচিত না, তবে আমি যেহেতু কোয়েল পাখিকে ডিমের প্রোডাকশনের জন্য ঔষধ খাওয়াইছি, তবে আমি কোনো ধরনের সাইড ইফেক্ট দেখতে পারিনি। অনেকে এই বিষয়টা রেকমেন্ড করে, আবার অনেকে এই বিষয়টা অ্যাভয়েড করে চলে আর কি। টাইগার মুরগি সঠিক সময় ডিমে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খাবার, কারণ খাবারের উপরে ডিপেন্ড করে ওদের দৈহিক ওজন, এবং দৈহিক ওজন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সঠিক সময়ে মুরগি ডিমে আসে না। এবং আমার মুরগি ৩ মাস ২৬ দিনের মাথায় ডিমে এসেছে এবং এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় যে খুব অল্প সময়ের মধ্যে আমার মুরগিগুলো ডিমে এসেছে এবং আমার মুরগিগুলোর দৈহিক ওজন তুলনামূলকভাবে অনেকটাই ভালো। আমার এখানে টোটাল 15টা মুরগি আছে এবং আমার ধারণা খুব অল্প দিনের মধ্যে ফুল প্রোডাকশনে চলে আসবে এবং হয়তোবা প্রতিদিন আমি 10টার উপরে ডিম আমি কালেক্ট করতে পারবো। যদিও আমার টাইগার মুরগির পিছনে যত টাকা খরচ হয়েছে এই টাকা উঠিয়ে প্রফিটে আসতে একটু সময় লাগবে, কারণ আমার এই টাইগার মুরগির মধ্যে থেকে মোরগের সংখ্যা একটু বেশি ছিল, যার কারণে ডিম বিক্রি করে অথবা ডিম থেকে বাচ্চা উঠিয়ে বিক্রি করে সেটা থেকে প্রফিটে আসতে একটু সময় বেশি লাগবে। তবে অন্যদিকে কিন্তু আমার কোয়েল পাখি থেকে কিন্তু ভালোই লাভ হচ্ছে, কারণ আমি পরবর্তীতে যে কোয়েল পাখিগুলো এনেছিলাম এবং যখন থেকে ডিম পাড়া শুরু করে কন্টিনিউ কিন্তু এখন পর্যন্ত ডিম পেরেই যাচ্ছে এবং বাজারে ডিমের দাম মোটামুটি ভালো, যার কারণে আমার এই কোয়েল পাখির পিছনে খাবার খরচ বাদেও আমার কিছু টাকা প্রফিটে থাকতেছে। যার কারণে আমি চিন্তা করেছি যে পরবর্তীতে এই কোয়েল পাখি পরিমাণ আরো কিছু বাড়াবো, কারণ কোয়েল পাখির পিছনে শুরুতে একটু খরচ বেশি হলেও তবে কোয়েল পাখি যখন ডিমের প্রোডাকশনে চলে আসে তখন কিন্তু ডিম বিক্রি করে কিন্তু ওদের খাবার খরচটা চালিয়ে নেওয়া যায়। এবং অন্যদিকে আমার একটা টাইগার মুরগির একটা ক্ষতি যদি হয় তাহলে কিন্তু একটা 1000-1200 ক্ষতি হয়ে যাবে, কিন্তু একটা কোয়েল পাখির ক্ষতি হলে কিন্তু আহামরি কোনো কিছু যাবে আসবে না, যার কারণে আমি চিন্তা করেছি যে এই কোয়েল পাখির পরিমাণ আমি কিছুটা বাড়াবো। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।